আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আসলেই আমি প্রথমেই জিজ্ঞেস করি কেমন আছেন সবাই, বাট কেন বললাম না, আসলেই মন ভালো নাই। মন ভালো রাখার সুযোগ নাই। আমাদের আমাদের মুসলমান ভাইরা, মুসলমান বোনেরা, তারা কিন্তু আজকে ভালো নাই। আপনারা সবাই জানেন যে ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলিরা যা করতেছে, যে বর্বরতা চালাচ্ছে, সেটা নিয়ে আলটিমেটলি কথা না বলে আমি আসলে থাকতে পারলাম না। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা বাড়ি আমরা দেখি ইসরায়েলের এই যে একটা বর্বরতা, প্রত্যেকটা বাড়ি গাজা ফিলিস্তিনে এই যে আল আকসাতে যে পরিমাণ ন্যাক্কারজনক তারা কর্মকাণ্ড চালায়, ধর্ষণ থেকে শুরু করে শিশু হত্যা, বোমাবাজ, একদম গাজাটাকে পুরো নির্মূল করে দেওয়ার জন্য যা যা করে তারা করতেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে দেখেন আমরা সাধারণ মানুষ, বেসামরিক মানুষ, আমাদের পক্ষে আসলে দুটা কথা বলা ছাড়া কিছুই করা সম্ভব না। গতকালকে দেখলাম যে আজহারি সাহেব একটা কথা বলছে এবং 12 তারিখে সম্ভবত শাহবাগ থেকে একটা বিক্ষোভ যাত্রা বা একটা প্রতিবাদী মিছিল করবে। আলটিমেটলি আমরা আসলে এটাই করতে পারবো, এর বেশি কিন্তু আমার পক্ষে করা পসিবল না। কিন্তু যাদের করা পসিবল, যারা মুসলিম বিশ্বের বড় বড় শাসক, যারা মুসলিম বিশ্বের বড় বড় নেতা, শুধুমাত্র একটা মাত্র দেশ ইসরায়েল যারা ইহুদি, আর বাকি পৃথিবীতে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আছে। বাট মুসলমান যে রাষ্ট্রগুলা, তারা যদি একত্র হয়, তাহলে কিন্তু এই ইসরায়েলটা কি দমন করা সম্ভব না? কি এমন শক্তিশালী তারা যাদেরকে দমন করা যাচ্ছে না? কি এমন শক্তিশালী যারা একটা মাত্র দেশ, তাদের এগনেস্টে যেতে পারতেছে না? মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বড় ধনী রাষ্ট্রগুলা, তাদের ধন সম্পদ আছে, অস্ত্র আছে, মেধা আছে, শক্তি ক্ষমতা সবই আছে, তারপরেও কেন, কোন কারণটাতে আসলে তারা ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে না? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, দেখেন 2 দিন আগে দেখছি যে দুবাই অর্থাৎ আরব আমিরাতের যিনি হচ্ছে আপনার সরকারের একজন ব্যক্তি পদস্থ কর্মকর্তা, এবং তিনি কিন্তু এই যে ইসরায়েলের বড় একটা নেতার সাথে বৈঠক করছেন, চুক্তি বিনিময় করতেছেন, হয়তো বা নেক্সট কোনো বিজনেসের বা কোনো একটা বিষয় নিয়ে। তারা এখনো বিজনেস নিয়ে চিন্তা করতেছে। অর্থাৎ আমরা সবাই দুনিয়া নিয়ে, আমরা সবাই দুনিয়ার সুখ শান্তি নিয়ে মেতে আছি, কিন্তু আমরা যারা চিন্তা করি না যে আসলে আমাদের শেষ কি হবে, পরিণতিটা কি হবে, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। যদি মুসলিম বিশ্বের, যেমন ধরেন আবুধাবি অর্থাৎ দুবাই, সৌদি আরব, আরো মুসলিম যত বড় বড় স্টেট আছে, তারা যদি একত্র হয় এবং এক হয়ে যদি ইসরায়েলকে আক্রমণ করে, তারা কি টিকতে পারবে? ইসরায়েল অনেক শক্তি আছে, তাদের সামরিক বাহিনী অনেক শক্তিশালী, মানলাম। ভাই সারা পৃথিবীতে এমন কোন মুসলমান শক্তিশালী দেশ নেই যারা এই ইসরায়েলকে দমন করতে পারবে। কেন পারতেছে না? কারণটা হচ্ছে স্বার্থ নিয়ে সবাই জড়িত। কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা, মুসলমান বোনেরা নির্যাতিত হচ্ছে, এতে কারোর কোনো খেয়াল নাই। এত রক্তপাত হচ্ছে, শ্মশান বয়ে যাচ্ছে। এবং একটা ফিলিস্তিনে মানুষ বলে যে অন্য অন্য দেশে 5 ওয়াক্ত নামাজ হয়, ফিলিস্তিনে হয় 6 ওয়াক্ত। একটা হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আর একটা হচ্ছে জানাজার নামাজ। সো এই দেখেন অবস্থা। বাট আমরা সবাই চুপচাপ বসে আছি। কিন্তু ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য বিশ্বের বড় বড় যারা মাথা ধরা ব্যক্তি, বিশেষ করে সৌদি আরবের মতো দেশ, দুবাইয়ের মতো দেশ, এত বড় বড় শক্তিশালী রাষ্ট্র, এত এত সম্পদ, এত এত শক্তি, তারা আগায় যাচ্ছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। সারা বিশ্ব শুধু দেখতেছে, এবং এদেরকে প্রোটেক্ট করার জন্য আসলে কেউ নাই, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমার কাছে মনে হয় যে আসলে কেউ প্রোটেক্ট করতে পারবে না। হে আল্লাহ, তুমি তো সেই শক্তিশালী, তুমি তো এই টোটাল গোটা বিশ্বের আসলে নিয়ন্ত্রণ করো। তুমি তো জানো যে আবাবিল পাখি কিভাবে কাবা ঘরকে রক্ষা করছিল। তুমি তো সবই জানো যে কিভাবে সেই আব্রাহকে আসলে আবাবিল পাখি সেই পাথর নিক্ষেপ করে শেষ করছিল, ধ্বংস করছিল, এবং সেই কাবা ঘরকে তুমি রক্ষা করছিলা। এই যে আল আকসা, এই যে গাজা এবং এই যে ফিলিস্তিনি, এটা তো ইসলামের সবচেয়ে পবিত্র ভূমি, এবং এই পবিত্র ভূমিটাকে কোন না কোনো এক শক্তি বা অথবা সে আবাবিল পাখির মাধ্যমে তুমি রক্ষা করো। আমার কাছে মনে হয় না যে এই দুনিয়াতে আসলে কেউ আছে যারা আসলে এটার জন্য, এটার পক্ষে আসলে লড়াই করবে, লড়াই করতে চাই।
তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে সৃষ্টিকর্তা তুমি ছাড়া এদেরকে আসলে রক্ষা করার মতো কেউ নাই। এদেরকে রক্ষা করার মতো কারো শক্তি থাকলেও তারা আগায় যাবে না। দুনিয়ার স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত, কেউ আখিরাত বা কেউ এই যে আমাদের মুসলমান ভাইরা বোনেরা কষ্ট পাচ্ছে, আহাজারিদের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, নজর দেওয়ার কেউ নাই, নজর দিতে চাচ্ছেও না, দুনিয়া নিয়ে সবাই মেতে আছে। তো সৃষ্টিকর্তা দোয়া তোমার কাছে, দোয়ার দরখাস্ত তোমার কাছে যে তুমিই রক্ষা করো। আমাদের চোখের সামনে আমরা শুধু দেখেই যাচ্ছি, শুধু কষ্ট পেয়ে যাচ্ছি, কিন্তু আসলে কিছুই করতে পারতেছি না। তোমার কাছে এই দোয়া, তুমি রক্ষা করো তোমার পবিত্র ভূমি, যেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের যাত্রা শুরু করছিল। সো আলোচনা এতটুকুই, আমার মতামত বা আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং আমাদের পক্ষ থেকে এটা ছাড়া আর কিছুই আসলে করার নাই, যেটা করার সবই সৃষ্টিকর্তাকেই করতে হবে। যেই সৃষ্টিকর্তা রক্ষা করেছিল পবিত্র কাবা স্থান, এবং তারই রক্ষা করতে হবে এই ফিলিস্তিনের এই গাজাটা। এটুকুই হচ্ছে আমার বক্তব্য। তা না হলে আসলে আমার কাছে এই মুহূর্তে বলার মতো বা করার মতো কোনো কাজই আসলে আমার কাছে নাই। বিকজ আমরা না কোনো ক্ষমতার অধিকারী, না কোনো আমরা আসলে এই পৃথিবীতে আমাদের কোনো ওই ক্ষমতা প্রয়োগ করার সুযোগ আছে। লেটস সি কি হয়, দেখা যাক। তবে দোয়া করবো সবসময় যেন ফিলিস্তিনি সবসময় সেফ থাকুক, এই বর্বরতা শেষ হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।